স্যার গ নাম্বারটা আর একটু দেখান। খেয়াল করো। আহ জনৈক ব্যক্তি, আমরা যে ম্যাথটা করবো 19 নম্বর প্রশ্ন। জনৈক ব্যক্তি একটি পাম্প স্থাপন করেছেন, যেটি 2 মিনিটে 100 মিটার গভীর নলকূপ থেকে 1500 লিটার পানি উত্তোলন করতে পারে। পাম্পটির কর্মদক্ষতা 70%। ঠিক আছে। আচ্ছা। ও ভালো কথা, আমরা হচ্ছে এই ম্যাথের যে ফাইলটা, এটা আমি ক্লাসের পর পিডিএফ করে আমি দিয়ে দিব। তুমি এখানে যা যা লেখা দেখছো সবগুলা লেখা তুমি ইনশাল্লাহ মানে এইভাবেই পাবে। আমি পিডিএফ ফাইলটা তোমাদের আমি পাঠিয়ে দিই, যাতে তোমাদের না লিখলেও বা কিছু মিসিং হলেও যাতে সমস্যা না হয়। ঠিক আছে। আচ্ছা, আমি আবার স্যার বলছি, জনৈক কালকের ব্যক্তি ক্লাসের আমরা বলছি পিডিএফটা আছে? কালকের ক্লাসের পিডিএফটা নাই, আজকের ক্লাসের পিডিএফটা আছে, কালকে আছে। স্যার হ্যাঁ। কালকের ক্লাসটা কি আজকেরটা আমি রেকর্ডেড দিয়েছি। ছিল না? রেকর্ডেড ছিল, হ্যাঁ ওটা আছে, আমি আসলে ওটা দিতে পারি নাই, ওই যে একটু ঝামেলা ছিল। হ্যাঁ, আমি আজকে দুটোই দিয়ে দিব। আমি অবশ্যই দুটোই দিয়ে দিচ্ছি as soon as possible। ঠিক আছে। আচ্ছা, এবার উনিশ আচ্ছা স্যার নম্বর ম্যাথ প্লিজ দেখুন। দিয়ে দিবেন। 19 নম্বর ম্যাথ করার আগে আমি একটু কনসেপ্ট আলোচনা করি, একটু খেয়াল করুন। আমরা বলেছিলাম ডাব্লিউ কি, এ ডাব্লিউ ইকুয়ালস টু এমজিএইচ বলি। এ ডাব্লিউ কি, লব্ধ কার্যকর শক্তি। আর পি ইকুয়ালস যে ডাব্লিউ বাই টি বলি। পি কে কি বলে, লব্ধ কার্যকর ক্ষমতা। তুমি ক্যালকুলেশন করে, তুমি হিসাব করে, হিসাবের মাধ্যমে যেই ডাব্লিউ বের করো সেটা কার্যকর শক্তি। আর হিসাব করে তুমি যে ক্ষমতা বের করো সেটাকে বলা হয় কার্যকর ক্ষমতা। তাহলে বলো তোমার এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে গ নাম্বার 19-এর গ। ভর দেওয়া আছে। ভর কত দেওয়া আছে বলো তো? ভর দেওয়া আছে আহ কতটুকু? 1500 লিটার পানি, তাহলে হ্যাঁ 1500 কেজি। 1500 কেজি। আর গভীরতা যেটা, মানে গভীর, এত গভীর থেকে পানি তুলতেছে, তাহলে পানির সরণ কত হবে? 100 মিটার। 100 মিটার। আর এখানে তোমার মিনিটে, তাহলে সময় দেওয়া আছে 2 মিনিট। আর 2 মিনিট মানে আমরা জানি 120 সেকেন্ড, আমরা সবাই সেটা জানি। তাহলে বলো ওই যে আমরা বলেছিলাম কর্মদক্ষ মানে লব্ধ কার্যকর শক্তি বের করতে বলছে। তা লব্ধ কার্যকর শক্তি ডাব্লিউ ইকুয়ালস কি, জি এইচ। আমরা সবাই জানি লব্ধ কার্যকর শক্তি ডাব্লিউ, আর ডাব্লিউ ইকুয়ালস এম জি এইচ, এটা আমরা সবাই জানি। অবশ্য জি এর মান 9.8, আর এইচ এর মান হচ্ছে 100। কত হয়েছে আমাকে একটু বলো তো? 147 147। 40 000। এটা ভাইয়া ফোর না, ফোর হবে না, ওখানে একটা জিরো হবে। জিরো। কয়টা জিরো টোটাল? চারটা। চারটা। এবার বলছে বলো। ক বলছে হচ্ছে যদি পাম্পটির কর্মদক্ষতা 60% হয়, তাহলে 1500 লিটার পানি একই উচ্চতায় প্রতি কত থাকবে? আচ্ছা, দেখি দক্ষ। আচ্ছা, একটা কথা দেখো, একটা কথা দেখো, গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মোটরের, আমরা কিন্তু আসলে মোটরের সব জানি, মোটরের ক্ষমতাই জানি না। তাহলে ক্ষমতা না জানলে তো আসলে অঙ্ক আমরা করতে পারবো না।
এই জন্য প্রথম কাজ মোটরের ক্ষমতাটা বের করা। ঘ নাম্বার, দেখো তো ঘ নাম্বার তাহলে কম পেয়েছিলাম, তাই না? আচ্ছা, মোটরের কর্মক্ষমতা 70 কত চাইলো যে? জি ভাইয়া। ও, এটা আমরা এত ইয়ার না। তাহলে তোমার হচ্ছে 0.7% থাকলে সেটাকে 100 দিয়ে ভাগ করে আগে পার্সেন্ট ভাঙায় নিতে হবে। আচ্ছা, আমরা বলেছিলাম কর্মদক্ষতার অঙ্ক তুমি যদি করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এবং অবশ্যই কি করতে হবে, তোমাকে দুইটা ফলো করতে হবে। ফার্স্ট ডাব্লিউ ইকুয়ালস এমজিএইচ, এটা অলরেডি আমরা করে ফেলেছি। এখন আমরা যে সেকেন্ড স্টেপ, এটা সমান কত বলতো? ডাব্লিউ বাই, এখন কি করবো আমরা? ডাব্লিউর জায়গায় ডাব্লিউ রইলো, ডাব্লিউ এর মানে পি ইন টি। এখন একটা কথা আমি বারবার বলেছি, সেটা হচ্ছে যদি আমরা পার্সেন্টেজকে ভাঙিয়ে ফেলি তাহলে এখানে 100% লেখার কোনো প্রয়োজন নাই। যেহেতু আমরা পার্সেন্ট ভাঙিয়েছি, আমরা এখানে 100% লিখছি না, ঠিক আছে? এইখানে চলবে। তাহলে খেয়াল করো কি আসতেছে, বা বা পি ইন সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই যা। তাহলে খেয়াল করো পি ইন সমান বাই এটা। তাহলে এই যে পি ইন এর পাশে চলে আসছে, এটা নিচে চলে আসছে, জাস্ট এক্সচেঞ্জ করেছে তারা যা। তাহলে ডাব্লিউ এর পরিবর্তে কি লিখতে পারি? 70,000 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 0.7। আর কি সময়, কত সময় লেগেছিল বলো তো আমাকে? 17,500। আহ তোমার 120 সেকেন্ড, হ্যাঁ 120 সেকেন্ড লেগেছিল, হ্যাঁ, ঠিক আছে। ও হচ্ছে 17,500। জি ভাইয়া। এটা হচ্ছে আমার ক্ষমতা, তাহলে অরিজিনাল ক্ষমতা আমি পেয়ে গেছি। অরিজিনাল ক্ষমতা আমি পেয়ে গেছি, তাহলে আমার যেটা দরকার ছিল, কারণ আমার ওই যে বললাম আদি বেগ ছাড়া যেমন গতির অঙ্ক করা যায় না, ক্ষমতা দেওয়া না থাকলে কর্মদক্ষতার অঙ্ক করা যায় না। এই জন্য সবার আগে ক্ষমতা বের করো। যদি কোনো অঙ্কে এমন হয় ক্ষমতা মিসিং, টেনশন করার কারণ নাই, তুমি অবশ্যই ক্ষমতা বের করতে পারবা। আমরা আগে ক্ষমতাটাকে বের করে নিচ্ছি। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমাকে বলেছে যে যদি মোটরের দক্ষতা 60%, তাহলে বলা হচ্ছে কর্মদক্ষতা স্যার, কত বলেছে? যদি 60%, স্যার, মানে কত? 0.4 আছে, হ্যাঁ বলো। স্যার, আর একশো এটা বলো, বিশ সেকেন্ড কোথা থেকে বলো কিছু পেলাম? বলতে চাচ্ছ? 2 মিনিট। প্রশ্ন দেওয়া আছে 2 মিনিট, ভালো করে দেখো, 2 মিনিটে 2 মিনিটে তুলতে পারে, প্রশ্ন স্পষ্ট বলা আছে, এই জন্য আমরা 120 বলছি। হ্যাঁ, আচ্ছা। এবার যখন 7 দেওয়ার লাগবে না স্যার? আচ্ছা, আমি তো বললাম যে তুমি যখন পার্সেন্টকে, হ্যাঁ বলো, আবার বলো, প্রশ্নটা বলো, কি বলতে চাচ্ছ? 70%কে যখন 0.7 করে ফেলবো তখন কি আর 100 দেওয়ার লাগবে না? কেন 100? হ্যাঁ না, অবশ্যই না, তুমি তো 100 ভাঙাই ফেলছো, 100 দিয়ে ভাগ করে 100 ভাঙাই ফেলছো না, ও আচ্ছা। তখন কেন তুমি পার্সেন্ট দিবা? জি। বুঝছো? তাহলে আচ্ছা, দেখো, পার্সেন্ট না, মানে পুরো 100টাই তো দিব না। হ্যাঁ এক্স্যাক্টলি। এবার এবার দেখো 0.6, এটা আমরা করেছি, বলছে যে যদি কর্মদক্ষতা 0.6 হয় বা 60% হয় তাহলে 1500 লিটার যে পানির কথা বলেছে, 1500 লিটার পানি বা 1500 লিটার পানি মানে হচ্ছে 1500 কেজি পানি। 1500 কেজি পানি, তাই না? 1500 লিটার পানি, 1500 কেজি পানি, এই পানিকে একই উচ্চতায় তুলতে, মানে 100 মিটার উচ্চতায়, নিচের মান ওই 100 মিটারই থাকে, ঠিক আছে? প্রশ্ন বলছে যে 1500 কেজি পানি, 1500 লিটার পানি, মানে 1500 কেজি পানির কথা বলছে। বলছে একই উচ্চতায় তুলতে, মানে আগে ছিল 100, এখন উচ্চতা কত? ওই 100 মিটারই আছে। বলছে যে একটু বেশি সময় লাগবে, মানে সময় অতিরিক্ত লাগবে, মানে সময় বের করতে বলছে। ওরা বলছে অতিরিক্ত লাগবে, কম লাগবে, বা বের করো, মানে ওই জিনিসটাকে আসলে বের করতে বলছে।
অতিরিক্ত সময় লাগবে মানে কি 120 সেকেন্ড লাগবে না, তার থেকে বেশি সময় লাগবে। তো তোমাকে সময় বের করে দেখাইতে হবে যে তোমার একশো তো বোন, বিশ সেকেন্ড যে সময়টা তার থেকে বেশি সময় লাগতেছে। বুঝতে পারছি? তারপরে ঘুমায় যাবো। স্যার সাদিয়া কিছু পাঁচটা বলতে মিনিট চাচ্ছ? অপেক্ষা কর স্যার দ্বিতীয় ক্ষেত্রে কর্মদক্ষতা কি ওকে, এন প্রাইম? এর প্রাইম, কারণ আগে তো ইটা দিয়েছিলাম আগে, তো এখন তো আমি আর ইটা দিতে পারবো না, যেহেতু বলছে 1500 কেজি ভরের কথাই বলেছে। আচ্ছা বাবা, যেহেতু 1500, আচ্ছা যেহেতু ঠিক আছে, 1500 একই ভর, 1500 কেজি ভর বলেছে। এই জন্য আগেও 1500 ছিল, এখন 1500, তাই এম এম এ রেখেছি। উচ্চতা আগেও 100 ছিল, এখনো 100 ছিল, তাই উচ্চতাকেও আমি এইচ রেখেছি। বলছে সময় বেশি লাগবে, মানে সময় আলাদা হবে, এই জন্য সময়কে টি প্রাইম রেখেছি। আর কর্মদক্ষতার অঙ্ক আমি বলেছিলাম যে আমাকে ফার্স্টে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ জি এইচ, এই জিনিসটা লিখে আমাকে আগে ডাব্লিউ বের করো। তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এটা ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই, ভরও চেঞ্জ হয় নাই, এইচও চেঞ্জ হয় নাই। তাহলে ডাব্লিউর যে মান আমি আগে যেটা পাইছি সেটাই পাবো, আমার ডাব্লিউর মানেরও কোনো চেঞ্জ হবে না। তুমি যদি বুদ্ধিমান হও তাহলে তুমি এই ক্যালকুলেশন করবা না। তুমি ডিরেক্ট এটা লিখবা যে 14,70,000 জুল। কথা বুঝছি না বুঝি নাই আমরা? জি ভাই। আচ্ছা, সেকেন্ড স্টেপ, দ্বিতীয় ধাপ কি? ইটা প্রাইম কি ইজ পাশে ইকুয়ালস টু, লিখে দিতে হবে না? গ থেকে পাই। হ্যাঁ তুমি যদি লিখে দাও কোনো সমস্যা নাই, পাশে তো অবশ্যই লিখতে হবে। হ্যাঁ আমরা এই কাজটা আগে করছি, কারণ তুমি দেখো এমও চেঞ্জ হয় নাই, এইচও চেঞ্জ হয় নাই, তাহলে আমার ডাব্লিউ মান চেঞ্জ হওয়ার তো কোনো কারণই আসে না। আগে আমি ডাব্লিউ যা পাইছি এখন আমি ডাব্লিউ তাই পাবো, তাই না? তাহলে এখান থেকে এখন সূত্রে ভাঙায় ফেলি আমরা, ওই যে আমি যে বলছিলাম ইটা প্রাইম, আগের জিনিস সব আগের কথা, এগুলো নতুন করে কথা বলার কিছুই নাই। হ্যাঁ, তো আমরা এখানে এই প্রাইম কেন ইউজ করলাম? ওই যে কারণ আগে যে আমরা, তুমি দেখো আগে এখানে ইটা ব্যবহার করছি না, তাহলে এখানে কি, এখানে ইটা ব্যবহার করা যাবে বলো? এই যে আগে দেখো তুমি ইটা ব্যবহার করেছো, তাহলে এখানে তো আমি ইটা ব্যবহার করতে পারবো না। এই জন্য আমরা দ্বিতীয় ক্ষেত্রে নতুন ইটাকে ইটা প্রাইম ধরেছি। স্যার বুঝতে আমরা পারছি? এটা ঠিক করতে পারতাম না যেহেতু দুইবার আছে। কোনো সমস্যা নাই, তুমি ইটা টু দাও, ইটা এ দাও, ইটা এক্স দাও, তোমার যেটা ইচ্ছা তুমি দিতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো তুমি, এখান থেকে টি প্রাইম বের করতে চাই আমরা, টি প্রাইমের মান কত? ডাব্লিউ বাই পি ইন ইন্টু ইটা প্রাইম, তাই না? দেখো এই যে টি এবং ইটা তারা জায়গা চেঞ্জ করেছে, যে ভাগ আকারে আছে এ পাশে গুণ আকারে চলে আসছে, আর ইটা বাম পাশে গুণ আকারে আছে, সে এখানে ভাগ আকারে চলে আসছে। ঠিক আছে, মান বসে 14,70,000 বাই পি পেয়েছিলাম 17,500, একটু আগেই পেয়েছি, একটু আগেই পেয়েছি পি 17,500, আর ইটা প্রাইম ছিল 0.6। বলো কত হয়েছে বলো? 140, কত কত? 140। আচ্ছা 40 বলো। তাহলে অতিরিক্ত কত সময় লাগছে? 20 মিনিট 20 সেকেন্ড। হ্যাঁ এখন বলো কর্মদক্ষতা কঠিন কিনা? না, স্যার এখানে কি পি ইন এর উপরে প্রাইম হবে কেন নাকি? দিলা? না না না, পি এর প্রাইম নাই, কারণ মোটরের ক্ষমতা সেম থাকে, তাই না? তোমার দক্ষতা পরিবর্তন হতে পারে, তুমি অলস হইতে পারো বা তুমি কর্মঠ হইতে পারো, কিন্তু তোমার ক্ষমতা কি চেঞ্জ হবে আমাকে বলো তো? না। তুমি লেখাপড়া করলে ভালো করবা, এটা তো সত্য। এখন তুমি লেখাপড়া করো না তাই খারাপ করো, কিংবা লেখাপড়া অল্প করো তাই মোটামুটি করো, এটা তোমার দক্ষতা। কিন্তু এই বইলে কি এমন তো না যে তুমি, তোমার ক্ষমতা তুমি পড়লে ভালো করবা, এই কথাটা ভুল। ঠিক মোটরের ক্ষেত্রেও মোটরের ক্ষমতা তো আর তুমি চেঞ্জ করতে পারবে না, তাই না? মোটরের ক্ষমতা যা ছিল, মোটর তার ক্ষমতা তাই রাখবে, তাই থাকবে মোটরের ক্ষমতা। ঠিক আছে, 22 নম্বর কোশ্চেন, 22। দেখো, ইঞ্জিনের দক্ষতা চাইছে, আমি কি বলছি, ইঞ্জিনের
দক্ষতা, এটা 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 খুব সহজ একটা জিনিস। তাহলে পি ইন দেওয়া আছে হচ্ছে 10 কিলোওয়াট, প্রশ্ন স্পষ্ট বলেছে 10 কিলোওয়াট। আমি এর এটা খুব বেশি বোঝাবো না, আমি জাস্ট করে দিব, তোমরা যদি না বোঝো আমাকে বলবা, কারণ একই ম্যাথ তো বারবার একই জিনিস বোঝাইলে তোমরাই দেখা গেছে যে বিরক্ত হয়ে যাবে। ভর দেওয়া আছে 2000 কেজি, ঠিক আছে। এরপর দেওয়া আছে 3 মিনিটে পানি, 3 মিনিটে, তাহলে পানিটি দেওয়া আছে 3 মিনিট, মানে 180 সেকেন্ড। আর কত উচ্চতায় তুললো? 90 মিটার উচ্চতায় তুললো, 90 মিটার উচ্চতা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাকে বলো যে সেক্ষেত্রে আমরা স্টেপ দুইটা, ডাব্লিউ সমান কি, এম জিএইচ। এম কত? এম হচ্ছে স্যার ভর, গতে ভর আমাদের কত দেওয়া আছে মোটরের? আবার বলো, বুঝিনি প্রশ্ন কি, তুমি কি বলছো? গতে কি চেয়েছে আমাদের কোশ্চেনে? গতে কর্মদক্ষতা চেয়েছে, কর্মদক্ষতা। কর্মদক্ষতা মানেই তো ওই যে দুইটা স্টেপ, ও আচ্ছা ঠিক আছে, 2000, হ্যাঁ, ইন্টু জি হচ্ছে 9.8। আর উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা 90, মানে তাহলে সরানো হবে 90, যেহেতু উচ্চতা 90, সরানো হবে 90, তাহলে কত হয়েছে বলো তো আমাকে। 71,000। কি করবো আমরা? ওকে দেখো, ওকে, ডাব্লিউর মান ছিল হচ্ছে তোমার কত, আমরা ওই এখন জাস্ট মানগুলা বসাবো আর কি। আমরা তো ওই ইকুয়েশন টুকু যতটুকু বলেছে অতটুকু পেয়েছি, তাই না? এখন বলো ডাব্লিউর মানটা কত ছিল? 17,64,000, তাই না? আমরা ডাব্লিউর পরিবর্তে বসাবো 17,64,000 ডিভাইডেড বাই পি কত, 10,000, ইন্টু সময় কত, 100, সরি হ্যাঁ 180 সেকেন্ড, ইন্টু 100, কত হচ্ছে বলো? 58 কত, 58%? 90। 98%, ঠিক আছে। আচ্ছা আমরা কি বুঝতে পেরেছি কিনা বলো, কোনো সমস্যা আছে কিনা এটা নিয়ে? আর কোনো সমস্যা আছে এটা বুঝতে, আমাকে বলো। স্যার কথা বলো, বুঝ ঠিক আছে নাকি? জি স্যার। জি ভাই স্যার। বলছে যে, হ্যাঁ এবার ঘ নাম্বার কি বলছে, ঘ নাম্বার দেখো, বলছে যে আমি লিখবো তোমরা খালি বুঝবা, বলছে যে যে একই পরিমাণ পানি, একই পরিমাণ পানি মানে হচ্ছে 2000 কেজি পানি, তাই না? একই পরিমাণ পানি তুমি উঠাবা কত উচ্চতায়? উঠাবা তুমি 120 মিটার উচ্চ, তাহলে 120 মিটার হবে এইচ এর মান। একই পরিমাণ পানি মানে 2000 কেজি পানি 120 মিটার উচ্চতায় উঠাইতে হবে, এটা প্রশ্ন বলে দিছে যে 120 মিটার উচ্চতায় তুমি তুলবা। তাহলে মোটরের ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে, মানে মোটরের ক্ষমতা কতটুকু, মানে কি হবে, আরে মোটরের ক্ষমতা মানে কি বলছিলাম, মোটরের ক্ষমতা মানে কি মনে আছে? জি ভাই। মোটরের ক্ষমতা তাহলে কত হবে, তাহলে পি কত হবে এটাই চাইছে। আর বাকি যে রাশির কথা বলা নাই, ওই রাশি আগে যা পাইছো এখনো তাই। বলছে 2000 কেজি পানি, একই পরিমাণ পানি একই উচ্চতায় তুলতে মোটরের ক্ষমতা পি কিরূপ পরিবর্তন, মানে ওটা কত হবে পি চাইছে। আর কোন রাশির কথা বলা নাই, ও একই সময় বলছে, একই সময় বলছে মানে 180 সেকেন্ড, একই সময় বলছে। তাহলে এ ছাড়া যে রাশির কথা প্রশ্নে বলবে না, ওই রাশির মান আগে যা ছিল
এখনো তাই থাকে, মানে 98% ছিল, 98% থাকবে, বা 0.98, 100 দিয়ে ভাগ করে তাকে পার্সেন্টেজ ভাঙায় ফেলছি আমি। ওই যে একই সিস্টেম, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এম জি এইচ। তাহলে এটা তোমার হচ্ছে 2000, জি এর মান 9.8, আর এইচ এর মান হচ্ছে 120। কত হয়েছে আমাকে বলো? 23,52,000। 23,52,000। জোর। এবার এটার সূত্র কি? ডাব্লিউ বাই ডাব্লিউ ইন। আমরা এখানে পার্সেন্টেজ ভাঙায় ফেলছি বলে পার্সেন্ট লিখছি না, ঠিক আছে। সেকেন্ডারে কি করতে হচ্ছে? ডাব্লিউ ইন কে ভাঙায় ফেলবো, সেটা কি? পি জি। তাহলে এখন আমরা পি ইন আর ইটাকে এক্সচেঞ্জ করে ফেলি, তাহলে পি ইন ডাব্লিউ বাই ইটা টি। ডাব্লিউ কত? 23,52,000। আর পি এর মান হচ্ছে কত? পি এর মান হচ্ছে ইনপুট পাওয়ার। এটা তোমাকে বেরি করতে বলছি। এটার মান হচ্ছে 0.98, আর টি হচ্ছে 180 ওয়াট। কত হয়েছে আমাকে বল? 13,333.333। 13,333.333 ওয়াট। তাহলে আগে ছিল 10,000, এখন হয়েছে 13,000। তাহলে পরিবর্তন কত? মাইনাস করতে হবে না বলতো, বা বৃদ্ধি পেয়েছে কত? 13,000 মাইনাস 10,000 ওয়াট। তাহলে আনসার হবে 3,333.ওয়াট। দ্যাটস ইট, শেষ। বলো, বুঝতে পারছো কি না? বুঝেছি। এই, আর কিচ্ছু নাই, এতটুকুই কর্মদক্ষতা, এর বাইরে কিচ্ছু নাই ইনশাআল্লাহ। যত কঠিন অঙ্ক আসে কর্মদক্ষতা থেকে পারবা ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। ঠিক আছে, তাহলে স্টেপ কি কালকে পরীক্ষা। অনুধাবন স্যার, পড়তে হবে? ম্যাথটা আরেকবার দেখাবেন, আমি তুলতে পারিনি। আচ্ছা, আমি এখন এই পিডিএফ দিয়ে দিচ্ছি, 2 মিনিটের মধ্যে পিডিএফ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। স্যার, হ্যাঁ বলো না, ভাইয়া প্লিজ স্যার। অনুধাবন সব শিখেছি, করতে হবে। ওখানে তো অনেকগুলো অনুধাবন, তারপর সংজ্ঞা আছে, কালকে তো এক্সাম। এখন এক রাতের মধ্যে তো এতগুলা পড়া পসিবল না, তো কি আমি কি সাজেশন দিয়ে ইম্পর্টেন্ট দিচ্ছি, ওগুলো একটু বলতেন। এখনই 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 সাজেশন দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে।